আগে দুনিয়ায় যত হ্যাকিং কম্পিটিশন হতো সেখানে চাইনিজ হ্যাকার সবচেয়ে আগে অংশ নিত এবং প্রথম স্থানও অধিকার করত। কিন্তু 2017 সালের পর ওদের প্রেজেন্টেশন আর দেখতে পাওয়া যায় না। প্রথমে তো কেউ বুঝতে পারেনি চাইনিজ হ্যাকাররা আসলে গেল কোথায়, ওরা আর কিসেও অংশ নিচ্ছে না কেন। আর তারপরে 2019 সালে একটা ঘটনা ঘটে যায় যেখানে চাইনিজ হ্যাকারদের একটি বড় পর্দা ফাঁস হয়ে যায়। মার্চ 2017 সালে চায়না থেকে কিছু হ্যাকারের টিম কানাডা শহর ভ্যাঙ্কুভারতে যায়। ওদের মিশন ছিল দুনিয়ায় যত সফটওয়্যার আর ডিভাইস আছে তার মধ্যে দুর্বলতা খোঁজা। ওদের টার্গেট ছিল গুগলের ক্রোম ব্রাউজার, মাইক্রোসফটের উইন্ডোজ আর অ্যাপেলের ডিভাইস। কিন্তু এইসব মানুষ কোনো খারাপ কাজ করতে যায়নি, এইসব ছেলে সব লিগ্যাল হ্যাকিং কম্পিটিশনে অংশ নিতে গিয়েছিল, যেটাকে পন টু অন বলা হয়। এটা দুনিয়ার অনেক বড় হ্যাকিং কম্পিটিশন যেখানে হ্যাকার কোম্পানির সফটওয়্যার ও সিকিউরিটি লুপহোলকে খুঁজে বের করে। এর বদলে ওদেরকে ক্যাশ প্রাইজ দেওয়া হয়। এই কম্পিটিশনে আলাদা আলাদা প্রাইজ হয়ে থাকে $1.5 লাখ থেকে $1 মিলিয়ন পর্যন্ত। এর থেকেও বড় প্রাইজ সেই সব হ্যাকারদেরকে দেওয়া হয় যে এমন কিছু খুঁজে বের করে যা কোনো হ্যাকারই পারেনি। আর এটাকে জিরো ডে ভালনারেবিলিটি বলা হয়। যখন কোনো হ্যাকার কিছু খুঁজে বের করে তখন ওই কোম্পানিকে তাদের ডিটেলস দিয়ে দেওয়া হয়, সে গুগল হোক, অ্যাপেল হোক বা মাইক্রোসফট, যাতে সেই কোম্পানি নতুন আপডেট নিয়ে এসে তাদের প্রবলেম ঠিক করতে পারে। আর হ্যাকার পায় লাখ লাখ ডলার ক্যাশ প্রাইজ। আসলে এটা এমন একটা হ্যাকিং কম্পিটিশন যেখানে কারো কিছু ক্ষতি হয় না, বরং সিকিউরিটি আরো ভালো হয়। কিছু বছর আগে চাইনিজ হ্যাকার এই কম্পিটিশনে সবচেয়ে আগে থাকতো, সেটা পন টু অন হোক বা অন্য কোনো হ্যাকিং কম্পিটিশন। কিন্তু 2017 সালের পর সবকিছু বদলে যায়। যেখানে চাইনিজ হ্যাকার সবচেয়ে আগে অংশ নিত সেখানে চাইনিজ হ্যাকারদেরকে আর দেখতে পাওয়া যায় না। আর তখনই চাইনা সাইবার সিকিউরিটি ফার্ম থেকে আসা একটি র্যান্ডম মেসেজ সবাইকে ভাবিয়ে তোলে। কিহো 360 চাইনার একটি টপ সাইবার সিকিউরিটি ফার্ম। ওর সিইও এই চাইনার হ্যাকারদেরকে খুব ক্রিটিসাইজ করে। ও বলে ওদের হ্যাকিং স্কিল বাইরের কাউকে কেন দেখাবে, তোমরা যে স্কিল দেখিয়ে $মিলিয়ন পাও সেটা $বিলিয়ন পাওয়ার কথা। আর তখনই চাইনিজ হ্যাকাররা বাইরের দেশে হ্যাকিং কম্পিটিশনে অংশ নেওয়া বন্ধ করে দেয়। আসলে চাইনিজ হ্যাকাররা আজকে এরকম বন্ধ করে দেয়নি, বরং ওদেরকে চাইনিজ গভর্নমেন্ট আটকে দিয়েছিল, ব্যান লাগিয়ে দেয় যে এবার থেকে সাইবার সিকিউরিটি বা রিসার্চাররা বাইরের কোনো দেশে অংশ নিতে পারবে না। আর এই ব্যান লাগার পরে চায়নায় একটি বড় হ্যাকিং কম্পিটিশন হয় যার নাম ছিল টিনাফু কাপ। এই কম্পিটিশন ইন্টারন্যাশনাল অল্টারনেটিভ তৈরি হয়ে যায় আর ওই খবরটা চারিদিকে ছড়িয়ে যায় যে চায়না সাইবার অ্যাটাক হওয়ার থেকে নিজেকে প্রস্তুতি নিচ্ছে। 2018 সালে চায়নাতে টেনফু কাপের একটি ইভেন্ট হয় আর এই ইভেন্টে $2 লাখ প্রাইজ জিতে কিহো 360 রিসার্চার কিহং যাও। ও এমন এক ডেঞ্জারাস হ্যাক ধরে, তাও আবার অ্যাপেলের আইফোনে। ও সাফারি ব্রাউজার থেকে অ্যাটাক শুরু করে এবং অ্যাপেলের কোর সিস্টেমে একটি লুপ হোল খুঁজে পায়। আর ও রিমোটের থ্রু যে কোনো আইফোনের ওয়েব পেজকে ওপেন করিয়ে কন্ট্রোল করতে সফল হয়ে যায়। আর কোনো আইফোন ইউজার যদি ওই ওয়েব পেজে যায় তাহলে সেই ইউজারের কাছে কোনো নোটিফিকেশন না গিয়ে হ্যাকারের কন্ট্রোলে চলে আসতো।